আমার উপরে ছাত্র, আমি মসজিদের ইমাম খতিব, দায়িত্ব আমার উপরে আছে মুসল্লিদের। আমি জনগণের প্রতিনিধি, দায়িত্ব আমার জনগণের উপর। আমি এক ব্যক্তি, কত দায়িত্ব মাথায়। জান্নাত পাওয়া বড় কঠিন। যদি জান্নাত পাওয়া সহজ হইতো তো জান্নাতের টিকিট হাতে পাইয়া 10 জন সাহাবা জান্নাতের টিকিট ওপেন হাতে পাইয়া মৃত্যু পর্যন্ত তারা কান্না করলেন কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা জিন্দেগি কান্না করেছেন, কবরে হাসরে কি উপায় হবে আমার। রমজানের ঈদের দিন সবাই আনন্দ করে বাড়ি যায়। দ্বিতীয় সাহাবী জান্নাতি ওমর দরজায় তালা লাগায় কান্না করে, হে মালিক, আমাকে দয়া করে মাফ করে দাও। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খলিফাতুল মুসলিমিন ঈদের আনন্দ বাদ দিয়া কেন কান্না করেন? ওমর কান্না করে বলে, ভাই আবু হুরায়রা, আনন্দ তো ওই ব্যক্তি করবে যার কোনো পেরেশানি নাই। আমার পেরেশানি রমজানে রোজা রাখলাম, কবুল হইল কিনা চিন্তা। তারাবি পড়লাম, কবুল হলো কিনা চিন্তা। জাহান্নামের আগুন থেকে মুক্তি পাইলাম কিনা চিন্তা। আবু হুরায়রা বলেন, জান্নাতের টিকিট হাতে রেডি, আবার মুক্তি পাইলেন মানে? যেই মালিক আমারে জান্নাতের টিকিট দিয়েছেন, না জানি কোন কাজে আল্লাহ বেজার হইয়া আবার টিকিট ক্যান্সেল করে দিতে পারেন? পারেনি? কাদের কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। আপনারা রাগ করেননি? কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেয়। উলামায়ে কেরামের বিরুদ্ধাচরণকারীদেরকে আল্লাহ হেদায়েত দান করেন। আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় হাজির হয়েছি এবং সংক্ষিপ্ত কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকিমের সূরা আলে ইমরানের এক আয়াতে কারীমা তিলাওয়াত করেছি। নবীজির হাদিস থেকে একটি হাদিসের অংশ পড়েছি। আয়াতে হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয় কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো, সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আমার আপনার সকলের জন্য আল্লাহ কবুল করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ। আল্লাহ বলেন, হে মুমিন, তোমরা তাকওয়া অর্জন করো তথা আমি আল্লাহকে ভয় করো, হক আদায় করে ভয় করার মতো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা কেউ মৃত্যু বরণ করিও না মুসলমান না হওয়া পর্যন্ত। নবীজি বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, সাবধান হে উম্মত, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং আল্লাহর আদালতে দায়িত্বের কারণে জবাব দিতে হবে প্রত্যেককেই। নবীজি হাদিসটা শোনানোর পরে সাহাবায়ে কেরামদের মধ্য থেকে কেউ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে দায়িত্বশীল কে কার উপর? সবাই কি দায়িত্বশীল? নবীজি বিস্তারিত শুনিয়ে দিলেন যে মানুষটার অধীনে অন্যরা থাকে, অর্থাৎ অধীনস্থদের যিনি গার্ডিয়ান, মালিক, কর্তা, তিনি হলেন অধীনস্থদের জন্য দায়িত্বশীল। যেমন প্রত্যেকটা সন্তান পিতামাতার অধীনে থাকে,
অতএব মা বাবার সন্তানের দায়িত্বশীল, প্রত্যেক ছাত্র শিক্ষকের অধীন, প্রত্যেক শিক্ষক ছাত্রের দায়িত্বশীল, প্রত্যেক স্ত্রীগণ স্বামীদের অধীন, প্রত্যেক স্বামী স্ত্রীদের জন্য দায়িত্বশীল। মসজিদের ইমাম ও খতিব মুসল্লিদের জন্য দায়িত্বশীল। ওয়ার্ডের যে একজন প্রতিনিধি হয় মেম্বার, ওয়ার্ডের মানুষের দায়িত্বশীল। ইউনিয়নের জন্য চেয়ারম্যান দায়িত্বশীল। এমপি সাহেব তার আসনের মানুষের জন্য দায়িত্বশীল। সরকার প্রধান গোটা দেশবাসীর জন্য দায়িত্বশীল। আর উলামায়ে কেরাম গোটা উম্মতে মুসলিমার জন্য দায়িত্বশীল। আরেকজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অধীনেও কেউ নাই, আমিও কারো অধীনে নাই, আমি একা, আমার কি দায়িত্ব? নবীজি বললেন, আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল। কিসের দায়িত্বশীল? আল্লাহ দুটো হাত দিয়েছেন, দুটো চোখ দিয়েছেন, দুটো পা দিয়েছেন, দুটো কান দিয়েছেন, এগুলো এমনি দেন নাই, ডিউটি আছে না নেই? অবশ্যই আছে। হাতের ডিউটি আলাদা, চোখের ডিউটি আলাদা, কানের ডিউটি আলাদা, জবানের ডিউটি আলাদা, অন্তরের ডিউটি আলাদা, প্রত্যেকটার ডিউটি আছে। কিয়ামতের ময়দানে আল্লাহ এগুলোর হিসাব নিবেন। চোখের ডিউটি যথাযথ পালন হইল কিনা বলো, জবানের ডিউটি পালন করেছো কিনা বলো, হাতের ডিউটি পালন করছো কিনা বলো। অনেকে শাস্তির ভয়ে মিথ্যার আশ্রয় নিয়ে বলবে, হ্যাঁ করেছে, আল্লাহ তো সব জানেন। যে বান্দা মিথ্যা বলতেছে, তখন আল্লাহ জবান বন্ধ করে দিয়া বলবেন, হাতকে বলবেন কথা বলো, তোমারটা তুমিই বলো। তোমাকে যে ডিউটির জন্য দিছি, ডিউটি কি পালন করেছে? আল্লাহ কোরআনে বলেন, اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون دست گوید من چونی دزدیدم لب گوید من چونی بوسیدم چشم گوید چیدم غم زهرم گوش گوید چیدم سمر الکلام হাতকে যখন আল্লাহ জিজ্ঞাসা করবেন কথা বলো, হাত কি আসলে কথা বলতে পারে? পারে? আপনাদের হাত কথা বলতে পারে? পারে। কিন্তু কিয়ামতের ময়দানে যখন আল্লাহ বলবেন বলো, সাথে সাথে হাত কথা বলা শুরু করবে। কেমনে কথা বলবে? হাতের মুখ আছে না, কেমনে বলবে? এই চিন্তা যদি কেউ করে, মরণ পর্যন্তের জবাব খুঁজে হইব। হ্যাঁ, তবে একটা কথা মনে রাখতে হবে ভালো করে, শুধু বয়ান কানে দিলে হবে না। বর্তমান দুনিয়া বড় ফিতনার দুনিয়া। বেঈমানের সাথে মুমিনের কোনো ফিতনা নেই, কোনো কি নাই? ফিতনা কোথায়? আমরা হুজুরেরা মুসল্লি ফিতনা, মুমিনে ফিতনা, মুসলমান ফিতনা। আপনি নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়বেন, কোন হিন্দু এসে বলবে না এটা হয় না, খ্রিস্টান বলবে না হয় না। একজন মুসলমান বলতেছে
এই হাত ছাইরা বুকের উপরে হাত লাগাও, সবাই মহিলা হয়ে যাও। আছে না নাই? আপনি আলহামদুলিল্লাহ সূরা শেষ হওয়ার পরে আস্তে আমিন বলবেন। দুনিয়ার কোন বিধর্মী আপনার কাছে জিজ্ঞাসা করবেন আপনি কি করলেন। একজন মুসলমান ব্যক্তি বলবে তোমারে আমিন ঠিক হয় না, জোরে বলো। তাহলে বেঈমানের সাথে কোনো ফিতনা নাই, ওদের সাথে আমাদের চলাফেরা ক্লিয়ার। ওরা বেঈমান, আমরা মুমিন। ওরা কাফের, আমরা মুসলমান। ওরা নামাজ পড়বে না, আমরা পড়ব। ওরা ইসলামের বিরোধিতা করবে, এটাই বাস্তবতা। কিন্তু ফিতনা তো আমাদের মাঝখানে চরম, শুধু সাধারণ না, চরম। কত ফিতনার কথা বলবো। একদল বলে আল্লাহ আরশে আজিমে আছে, জমিনে নাই। আবার কেউ বলে আল্লাহ সব জায়গায় হাজির নাজির। এ নিয়েও ফিতনা আছে না? না, শেষ জমানা ফিতনা বাড়তেই থাকবে। সামনে আসতেছে কোরবানি, একদল বলবে আকিকার ভাগ কোরবানির সাথে দেওয়া যাবে না, বেদাত। কত ফিতনা। মানুষ মরে যাবে, জানাজায় যারা দাঁড়াবেন, এখন বলবে আপনি যে জানাজার দাঁড়াইয়া দরুদ শরীফ যাই পড়েন না পড়েন, আলহামদুলিল্লাহ সূরাটা পেছনে পড়া লাগবে। ফিতনা আছে না? নেই? নারী পুরুষ নামাজ সমান ভাবে পড়বে। পুরুষ যেমন পাঁচ হরাইয়া ফাঁকা করে দাঁড়াবে, নারীরাও এমন দাঁড়াবে। বৈষম্য রাখা যাবে না, কারণ আমরা বৈষম্য বিরুদ্ধে আন্দোলন করছি। কি কোনো বৈষম্য রাখা যাবে না, সব সমান। বড় কঠিন জমানায় নারী পুরুষের অধিকার সমান। পুরুষেরা যেমন ইমামতি করবে, নারীরাও মসজিদের ইমাম বানাও, বৈষম্য রাখা যাবে না। পুরুষ যেমন মসজিদে আজান দেয়, মহিলাকে মসজিদে ঢুকে আজান দেওয়াও, বৈষম্য রাখা যাবে না। একদল বলে আমরা শুধু হাদিস মানি, কোন ইমাম মানি না, ওলিয়া উলিয়া মানি না, পীর মানি না, আবু হানিফা মানি না, মাযহাব মানি না। আছে না? না। আবার একদল এসে কইতেছে না, তাও বাপ হাদিসও মানা যাবে না। কি মানবা? শুধু কোরআন। আছে না? না। কি পরিমাণ ফিতনায় জড়িত আজ আমরা। যারা বাইতুল্লাহ গেছেন বা ধারণা আছে, একটু আমাকে জবাব দিবেন। বাইতুল্লাহ সারা দুনিয়ার মানুষ যায় না হজ করতে? সারা দুনিয়ার মানুষ, যত লেভেলের মানুষ আছে সবাই যায় ওখানে। কেউ নামাজে বুকে হাত বাঁধে, কেউ নাবির নিচে, কেউ সাইডে দিয়ে খাড়ায় থাকে, কেউ আলহামদুলিল্লাহ পরে জোরে আমিন বলে, কেউ আসতে বলে, কেউ আবার নামাজ চলাকালীন মোবাইল বাইর করে কথা কইয়া আবার নামাজ ঠিক আছে, কেউ আবার কোরআন শরীফ মাটিতে রাইখা পাও কেবলা দিয়ে ফিরাইয়া তেলাওয়াত করে, এবং হাত দিয়া হেলান দিয়া, কেউ কিছু বলে না। কেউ আবার সেজদায় গিয়ে পকেট থেকে একটা কাঠের টুকরা বাইর করে কপালের নিচে দেয়। ইবলিস সেজদা দিয়েছে জমিনে, ওই জমিন নাপাক, কাঠের উপরে সেজদা দেয়। তাহলে সব লেভেলের মানুষ আছে না? নাই। বছরে হজের সময় কি পরিমাণ ঝগড়া ফিরে মানুষ মরে জানেন না? শুনছেন যে বুকে আমি হাত বাঁধা, নাবির নিচে হাত বাঁধা লয়া বাইতুল্লাহ কিলে কিলি করে 6 জন মারা গেছে। শুনছেন? হ্যাঁ, ওখানে সব লাইনের মানুষ আছে না? নাই। ফিতনা আছে, ঝগড়া আছে, মারপিট আছে। আমাকে গজব লাগলো কেন সোনার বাংলা? হ্যাঁ, কার বদনজর লাগছে এই দেশে? আরে ভাই, আমি 5 কল্লি টুপি মাথায় দিছি, কোনদিন তো ভিন্ন টুপিওয়ালার বিরুদ্ধে বলি নাই। যারা টুপি মাথায় দেয় না তাদেরও কিছু বলি না, বরং দেখলে সালাম দেই। তুমি আমার 5 কল্লির বিরুদ্ধে বলো কেন?
আমি নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ি, যারা বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়ে আমরা তাদের গালি দেই না, হিংসা করি না, দেখলে সালাম দেই। তুমি আমার নাভির নিচের হাত ধইরা টানাটানি করো কেন? আছে না নাই? মারামারি মারামারি এক সাইড থাকলে আর ঝগড়া হয় না, দুই সাইড যখন শুরু হয় ঝগড়া। আমি পীর সাহেবের মুরিদ, যারা পীরের কাছে যায় না কোনোদিন গালি দিলাম না, আপনি কেন আমারে গালি দেন? খুব বুঝেন। আমি কওমি মাদ্রাসার ছাত্র, আলিয়ার বিরুদ্ধে বলি না, স্কুলের বিরুদ্ধে বলি না, কলেজের বিরুদ্ধে বলি না, আপনারা কওমির বিরুদ্ধে বলেন কেন? কথা বুঝেননি? আমি তাবলীগের লাইনের সন্তান, যারা তাবলীগের লাইনে নাই তাদের গালি দেই না, হিংসাও করি না, দেখলে সালাম দেই। আপনি কেন তাবলীগের বিরোধিতা করেন? কি কারণ? কি চান আপনি? কি চান? চরমোনাই যদি মনে করে সারা দেশের মানুষ চরমোনাই হবে, কিয়ামতের আগের দিন পর্যন্ত সম্ভব? বলেন। তাবলীগওয়ালারা যদি মনে করি সারা বাংলাদেশের মানুষ তাবলীগওয়ালা হবে, সম্ভব? আওয়ামী লীগওয়ালারা যদি মনে করে সারা দেশের মানুষ আওয়ামী লীগ হবে, সম্ভব? বিএনপি যদি মনে করে সারা দেশের মানুষ বিএনপি হবে, সম্ভব হবে? কোনদিনও নেই। এর নামই তো স্বাধীনতা, এর নামই তো গণতন্ত্র। যার যার স্বাধীন বাক শক্তি নিয়ে কথা বলবে, স্বাধীনভাবে চলবে। স্বাধীনতার উপরে আক্রমণ করার নাম স্বৈরাচারী। কারো স্বাধীন কথা বলবে, স্বাধীন চলবে, স্বাধীন বাধা দিলে এটা স্বৈরাচারী আচরণ। তাহলে এত দ্বন্দ্ব কেন? আচ্ছা, আমরা হুজুরেরা বয়ান করি না ইমাম সাহেব খতিব সাহেবরা কালকে করবেন না? কথা বলেন না কেন? সবাই বয়ান করি। কি বয়ান করি? সবাই বিড়ি টানবেন, গাঁজা খাইবেন। সবার বয়ান হলো সবাই জান্নাতের পথে চলেন। নবীজি করছেন না? সাহাবায়ে কেরাম করেন না? এই বয়ান সব আউলিয়ায়ে কেরাম করেছেন। কিন্তু আপনাদের মনে হয় কি সারা দেশের সব মানুষ জান্নাতি হয়ে যাবে? হবে? তার মানে কি বয়ান বন্ধ থাকবে? বুঝাইতে থাকবো, কিন্তু গালি দেওয়া যাবে না। যার যার আদর্শের বয়ান করবে, কিন্তু কাউকে চাপ দেওয়া যাবে না। লা ইকরাহা ফিদ্দীন, দিন ইসলাম নিয়ে কোনো জবর করা যাবে না, জোর করা যাবে না। একজনে নামাজ পড়ে না, তারে জোর কইরা রুমের মধ্যে আটকায় বলা যাবে না নামাজ পড়। এই জোর করার অনুমতি নাই। একজনে রোজা রাখবে না, তারে যদি দরজা বন্ধ করে বল সারাদিন তুই না খায়া থাকবি, রোজা হবে? এভাবে আটকাইয়া রাখাও জায়েজ নাই, এবং এরকম রাখাইলে কোনো সওয়াবও নেই। তাহলে কি করার? খালি বুঝাও। কি বুঝাও? বয়ান করো। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। চরমোনাই তাদের বয়ান করবে, তাবলীগওয়ালারা তাদের বয়ান করবে, কওমিওয়ালারা বয়ান করবে, উলামায়ে কেরাম বয়ান করবে। যার মনে চায় তুমি চরমোনাই যাও, মনে চায় সারসিনা যাও, মনে চায় উজানি যাও, মনে চায় তাবলীগে যাও, মনে চায় যাইও না। কাউকে জোর করা যাবে না, বুঝানো যাবে। কি যাবে? জোর করার নামই স্বৈরাচারী। কথা ঠিক? খুব কঠিন কথা। কোন জোর করা যাবে না। ইসলামী আন্দোলনওয়ালারা তাদের বয়ান করবে, জামাত ইসলামী তাদের বয়ান করবে। স্বাধীন দেশে করবে না? কথা বলেন না কেন? সবাই সবার বয়ান করবে। মানুষ নির্ণয় করে সঠিক বেঠিক চিন্তা কইরা কইরা যার মনে চায় সে যেই লাইনে যায় যাবে। জোর করা যাবে? করলেই স্বৈরাচার, করলেই স্বৈরাচার।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ মুমিনকে বয়ান করেছেন, কোন বেঈমানকে করেন নাই। কেন? বলে জান্নাত শুধু মুমিন পাবে, কোন বেঈমান কখনো জান্নাত পাবে না। জান্নাত কারা পাবে? কোন বেঈমান? মুমিনরাও যে পাবে, কত ভিড় আছে কপালে আছে। ৭২ দল ভিড়া খাবে, কঠিন ভিড়া। মরার ঘরের তো আছে, দুনিয়ায় আরো বোনাস। ফিলিস্তিনের মুসলমানরা মার খাইতেছেন, চেচনিয়া বসনিয়ার মুসলমান, কাশ্মীরের মুসলমান, ভারতের মুসলমান, আসামের মুসলমান, বাংলাদেশের মুসলমানও মার খাবে। কেন? আল্লাহর আইন। মুমিন যখন আল্লাহর গোলামি বাদ দিয়া বেঈমানের গোলামি শুরু করবে, তখন বেঈমানের হাতে আল্লাহ পাওয়ার দিয়ে দিবে মুসলমানের ভিড়া। সুদখোরের দলেরা সুদও খায়, নামাজও পড়ে, আছে না নাই? আল্লাহর যত দুশ্মন আছে জমিনের, সব থেকে বড় দুশ্মন 2 দল। এক দল যারা উলিয়া উলিয়া মানে না, আর এক দল যারা সুদের সাথে জড়িত। এই এলাকায় নেই যারা সুদের সাথে জড়িত। জমিনে আল্লাহর যত বড় দুশ্মন আছে এরা এক দল। এদের নামাজ হবে না, রোজা হবে না, হজ হবে না, তেলাওয়াত হবে না, দান সদকা কবুল হবে না, মসজিদ বানাইলে সওয়াব পাবে না, মাদ্রাসা বানাইলে সওয়াব পাবে না। এরা জমিনের বলো কুলাঙ্গার। কারণ এরা 24টা ঘন্টার সেকেন্ডে 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 গর্ভধারিণী মায়ের সাথে জেনার গুনাহ, জেনার গুনাহ, জেনার গুনাহ। আল্লাহ কয়, এই বেঈমান রেডি হ, তোর সাথে কেউ না, আমি আল্লাহ যুদ্ধ করব, রেডি হ। কিছু বড় লোক আছে কুলাঙ্গার, গরিব না খাইয়া মরবে। যদি কয় স্যার আমারে 5,000 টাকা ধার দেন, 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে দিন, কয় নাই নাই নাই। যদি কানে যাইয়া কয় আমারে দিবেন নি সুদে, হ্যাঁ 1 লাখ দিব। এরকম কুলাঙ্গার, অসভ্য সমাজের কীট, এ জমিনের দুশ্মন আছে না নাই? ওদের উপরে আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, ওদের উপরে সমস্ত মাখলুকাতের লানত। ওরা জমিনের বড় দুশ্মন, সুদের সাথে জড়িত। 24 ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম আমল নামায় গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনাহ লেখা হয়। মায়ের সাথে জিনার গুনাহ কত বড় নিকৃষ্ট! এই বয়ান যদি আগামীকালকে কোনো খতিব সাহেব মসজিদে করে, কমিটি বলবে 1 মাসের ছুটি। ঠিক নেই? কারণ শিয়ালের হাতে মুরগি আমানত। কথা কয় না? বয়ান শুনবেন? হ্যাঁ, কার হাতে মুরগি আমানত? শিয়ালের হাতে মুরগি আমানত রাখা বুদ্ধিমানের কাম। শিয়ালের কাছে মুরগি রাখলে যা হবে, সুদখোর ঘুষখোরের হাতে মাদ্রাসা মসজিদের চাবি দিলে তো তাই হবে। আসতে গাও কেন? সুদখোর ঘুষখোর বেনামাজির হাতে মসজিদ মাদ্রাসার ধর্মের চাবি দিছে কে? জিবরাইল। আবু জাহেল দিছে বলে। সুদখোর ঘুষখোর বেনামাজির হাতে মাদ্রাসার চাবি, মসজিদের চাবি, ধর্মের চাবি দিছে কারা? জিবরাইল ফেরেশতারা। কারা দিছে? আমরা কইতে লজ্জা লাগে। ভোটের আগের রাত্রে গোপনে চোরের মতো পায়খানা খাইছো টাকার নামে, লজ্জা লাগে নাই? বাথরুমে গিয়া 10 গ্রাম পায়খানা খাইয়া হালাল সাবান দিয়া কুলি কর্তা, কপাল খুলে যেত। কিন্তু যারা ভোটের আগে টাকা খাইছো চোরের মতো গোপনে, তোমাদের জাহান্নামের আগুন ছাড়া এই গন্ধ যাবে না। তুমি বাপ নামের কলঙ্ক,
যেই বাবা নিজেও হারাম খায় আবার ওই টাকা দিয়া সন্তানের খাওয়াইয়া সন্তানের রক্ত না পাক বানায়, এ বাবা বাপ নামের কলঙ্ক। যেই স্বামী নিজেও হারাম খায় যাই না শুই না আবার ওই হারাম টাকা দিয়া মাল কিনা বউরে খাওয়ায়, বউয়ের রক্তটা ছিল হালাল বানাইছে না পাক, স্বামী নামের কলঙ্ক। বউয়ের হক আদায় করতে পারবি না, বিয়ে করছো কা? হুদু করছি কেনা, একটা শেষ দ্বিতীয়টার পরামর্শ চলতেছে ডবল। আল্লাহ হেদায়েত দান করুন। প্রত্যেকটা বাবা যদি সন্তানের দিকে তাকায়, সন্তানের দিকে তাকায় চিন্তা করে, ওই বাবা নিজের বউয়ের হক আদায় করতে পারে না, এক বউয়ের সন্তানের হক আদায় করতে পারে না, আর এক বউয়েরটা করবে কেমনে? আল্লাহ হেদায়েত দান করেন, আমিনও কয় না। বিয়ে না করার বিকল্প একটা ঔষধ আছে তো হাদিসে, কি? রোজা। হ্যাঁ, রোজা রাখো। সন্তানের হক আদায় করতে পারো না, সন্তান নাও কেন? খারাপ লাগতেছে না? আল্লাহ হেদায়েত দান করুন। এদিকে আমার আব্বার বানানো বয়ান, কোরআন হাদিসে এগুলো আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ও মুমিন, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও। কথা শেষ। দ্বিতীয় দায়িত্ব, তোমার আহালকে বাঁচাও। তোমার আহালকে বাঁচাও। দেখছেন নি কারবার? একটু আগেই বলছি, মা বাবার আহাল সন্তান, স্বামীর আহাল স্ত্রী, শিক্ষকের আহাল ছাত্র, মসজিদের ইমাম ও খতিবের আহাল মুসল্লি, মা বাবা জাহান্নাম থেকে নিজেকে আগে বাঁচাও। দায়িত্ব শেষ। দ্বিতীয় দায়িত্ব, তোমার আহাল সন্তানকে বাঁচাও। স্বামী জাহান্নাম থেকে আগে নিজেকে বাঁচাও, এরপরে দায়িত্ব তোমার আহাল স্ত্রীকে বাঁচাও। শিক্ষক জাহান্নাম থেকে নিজেকে আগে বাঁচাও। দ্বিতীয় দায়িত্ব, তোমার আহাল ছাত্রদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ইমাম ও খতিব জাহান্নাম থেকে নিজেকে আগে বাঁচাও। দ্বিতীয় দায়িত্ব, তোমার আহাল মুসল্লিদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমি ব্যক্তি একজন, কিন্তু আমার উপরে দায়িত্ব, আমি বাবা, দায়িত্ব আমার উপরে সন্তান, আমি স্বামী, দায়িত্ব আমার উপরে স্ত্রী, আমি শিক্ষক, দায়িত্ব আমার উপরে ছাত্র, আমি মসজিদের ইমাম খতিব, দায়িত্ব আমার উপরে আছে মুসল্লিদের, আমি জনগণের প্রতিনিধি, দায়িত্ব আমার জনগণের উপর। আমি এক ব্যক্তি, কত দায়িত্ব মাথায়। জান্নাত পাওয়া বড় কঠিন। যদি জান্নাত পাওয়া সহজ হইতো তো জান্নাতের টিকিট হাতে পাইয়া
10 জন সাহাবা জান্নাতের টিকিট ওপেন হাতে পাইয়া মৃত্যু পর্যন্ত তারা কান্না করলেন কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা জিন্দেগি কান্না করেছেন, কবরে হাসরে কি উপায় হবে আমার? রমজানের ঈদের দিন সবাই আনন্দ করে বাড়ি যায়। দ্বিতীয় সাহাবী জান্নাতি ওমর দরজায় তালা লাগায় কান্না করে, হে মালিক, আমাকে দয়া করে মাফ করে দাও। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খলিফাতুল মুসলিমিন ঈদের আনন্দ বাদ দিয়া কেন কান্না করেন? ওমর কান্না করে বলে, ভাই আবু হুরায়রা, আনন্দ তো ওই ব্যক্তি করবে যার কোনো পেরেশানি নাই। আমার পেরেশানি রমজানে রোজা রাখলাম, কবুল হইল কিনা চিন্তা। তারাবি পড়লাম, কবুল হলো কিনা চিন্তা। জাহান্নামের আগুন থেকে মুক্তি পাইলাম কিনা চিন্তা। আবু হুরায়রা বলেন, জান্নাতের টিকিট হাতে রেডি, আবার মুক্তি পাইলেন মানে? যেই মালিক আমারে জান্নাতের টিকিট দিয়েছেন, না জানি কোন কাজে আল্লাহ বেজার হইয়া আবার টিকিট ক্যান্সেল করে দিতে পারেন, পারেনি? কাদের কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। আপনারা রাগ করেননি?